ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অর্থাৎ যারা এখনও টেট 2023 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023-এ ফর্ম ফিল আপ করেননি, তারা বাড়িতে বসেই পিসি বা মোবাইলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা কীভাবে করতে হয় আপনারা দেখাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, প্রথমে লিঙ্ক ওপেন করবেন, ইম্পর্টেন্স লিঙ্কসে গিয়ে ক্লিক করবেন। সেখানে কিন্তু এই ইন্টারফেসটা 2023 অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করলে এই ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। তখন আপনারা একদম নিচে যেটা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। সেখানে অ্যাপ্লিকেশন ফর দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এই লিঙ্কটা পাবেন। সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখানে ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তখন আপনাদের মোবাইল ফোনে একটি কিন্তু ওটিপি আসবে। তখন এখানে রিসেন্ট ওটিপি বলে লেখা থাকবে। সেখানে ওটিপিটি দিয়ে ক্লিক করলেই কিন্তু নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনফরমেশন ডেটাগুলো দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তারপর সর্বপ্রথমেই যেটা আসবে পার্সোনাল ডিটেলস, সেখানে আপনার নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ আপনার নামের প্রথম পার্টটি, প্রথম অংশটি যার মিডিল নেম থাকবে সে দেবে, এখানে নয় সেটা ফাঁকা রেখে দেবে। তারপর লাস্ট নেম সেখানে দিবেন, ফাদার্স মাদার্স নেম অর্থাৎ ফাদার্স পুরো নামটা টাইটেল সহ, ডেট অফ বার্থটা সেখানে ক্যালেন্ডার ওপেন হবে সেখানে দিয়ে দিবেন। তার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন আগে, ইমেল আইডি মোবাইল নাম্বার সেটা এখানে থাকবে। জেন্ডার সেখানে আপনারা ক্লিক করবেন। ক্যাটাগরি আপনারা সেখানে ক্লিক করুন। সাব ক্যাটাগরি যার আছে, এক্সামটেড ক্যাটাগরি ইসি যেগুলো আছে, না থাকলে কিছু দিতে হবে না, কারণ যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই। আধার নাম্বারটা এখানে বসাবেন। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষাতে মানে পরীক্ষা দেবেন সেই ল্যাঙ্গুয়েজটি, অর্থাৎ আপনার বাংলা, নেপালি, হিন্দি যেটা আছে সেটা এখানে বসাবেন। ডিএসসি ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ যারা হবেন তারা ইয়েস, আর না হলেই নো। বেসিক্যালি প্রায় বেশি পরিমাণ ক্যান্ডিডেটই নো হবে। তার পরবর্তীকালে যে ইন্টারফেসটা ওপেন হবে সেটা হবে পার্মানেন্ট অ্যাড্রেস। সেখানে হাউস নাম্বার আপনারা এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপরে আছে ভিলেজ স্ট্রিট নেম, সেখানে আপনারা বসাবেন। ব্লক বসাবেন, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কেননা এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপর পোস্ট অফিস বসাবেন। পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টটা এখানে ড্রপ ডাউন বক্সে লিস্ট চলে আসবে, যে যেখানে আছে সেটা ক্লিক করবেন, সেখানে বসে যাবে। আর স্টেটটা দেওয়াই থাকে এখানে ওয়েস্ট বেঙ্গল। এন্টার পিনকোড, সেখানে পিনকোডটা বসাবেন। তারপরে চলে আসলো পোস্টাল অ্যাড্রেস, হ্যাঁ সেটা এখানে যদি উপরে দেখে সাম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা যদি আপনার হয়ে থাকে এখানে ক্লিক করলেই এখানে পুরোটা হয়ে যাবে। আশা করি সকলেই এরকম হয়, তাই আপনার ওখানে ক্লিক করে দেবেন, পুরো এটা ফিল আপ হয়ে যাবে। পরবর্তীতে যেটা আসবে একাডেমিক কোয়ালিফিকেশান, নেম অফ দ্য এক্সামিনেশন বডি, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল বলছেন WBSSE যেটা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেইন মার্কস, পার্সেন্টেজ, ঠিক আছে। অবটেইন মার্কস এখানে ক্লিক করলেই, পার্সেন্টেজে ক্লিক করলে আপনার মার্কসটা চলে আসবে কত পার্সেন্ট হয়েছে। সেমভাবে হাই সেকেন্ডারি, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেইন মার্কস, পার্সেন্টে ক্লিক করবেন, চলে আসবে। তারপর গ্র্যাজুয়েশন কেউ যদি দিতে চান সেটা দিতে পারেন, যেহেতু ডিএলএড কেন্দ্রে আশা করি মিনিমাম কোয়ালিফিকেশন দিলেই হবে। পরবর্তীতে ট্রেনিং কোয়ালিফিকেশন, এখানে দেখেন তিনটে রয়েছে, অর্থাৎ ডিএলএড, 4 ইয়ার্স বিএলএড, ডিপ্লোমা স্পেশাল এডুকেশন, আপনার যেটা আছে সেটা ক্লিক করবেন। কোর্স অ্যাফিলিয়েটেড স্টেট, আপনার ক্লিক করলে এখানে ড্রপডাউন বক্সে অ্যাপিয়ার হয়ে যাবে বিভিন্ন স্টেটের নাম। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ডিএলএড করেছেন তারা সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন, যারা বাইরে থেকে করেছেন তারা সেইগুলো ক্লিক করবেন। এক্সামিনেশন বডি বা অ্যাফিলিয়েটেড বডিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেশন, যে সেশনটি দেওয়া আছে সেটাই। পাস, অ্যাপিয়ার, পার্সুইং, যারা যেভাবে আছে, কেউ পাস আছে, কেউ অ্যাপিয়ারিং আছে, পার্সুইং আছে, তারা এখানে ক্লিক করে দিবেন। ইয়ার অফ পাসিং সেটা দিয়ে দিবেন, অর্থাৎ যারা অ্যাপিয়ারিং আর পার্সুইং তাদের এখানে দিতে হবে না। পরে চলে আসলো ক্যান্ডিডেট ফটো, এখানে আপনারা 5 থেকে 100 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, এখানে ফটো আপলোড করবেন। নিচে আছে ক্যান্ডিডেট সিগনেচার, সেটাও 5 থেকে 100 কেবি। আর নিচে আপনার ডকুমেন্ট শুড বি ফরম্যাট পিজি
ট্রেনিং কোয়ালিফিকেশানের যেটা আছে সেটা মার্কশিট হতে পারে, কেউ ফার্স্ট ইয়ারে হতে পারে, কেউ রেজিস্ট্রেশন হতে পারে, কেউ ভর্তি হয়েছেন যারা পার্সোনাল ক্যান্ডিডেট ভর্তি, সেই যে প্রার্থী আছে সেটাকে স্ক্যান করে 1 MBর মধ্যে সেটা যেন হয় ফাইলটার সাইজ, সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন। এবং পরবর্তীকালে আধার কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দুটো করবেন, এটাও 5 থেকে 1 MBর মধ্যে করতে হবে। আপনারা এই দুটো করে করবেন, তারপর সেভ ড্রাফট করবেন, প্রিভিউ করবেন, নিচে ক্লিক করবেন, আই ডিক্লেয়ার হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, ওটা ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে হলো মেক পেমেন্ট, সেখানে জেনারেল যারা তারা 500 এবং যারা ওবিসি তারা 400 এবং আদার্স 250 টাকা করে আছে, সেখানেগুলো মেক পেমেন্ট করবেন। সেখানে একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে QR কোডও রয়েছে, ডেবিট কার্ডও দেওয়া যাবে, ক্রেডিট কার্ডও দেওয়া যাবে। মেক পেমেন্ট করবেন, মেক পেমেন্ট করলে আপনার প্রিন্ট আউট বেরিয়ে আসবে, সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। জয় হিন্দ।